সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি সরল দোলকের পর্যায়কাল ভিজুয়ালাইজ করব। ফার্স্ট অফ অল আমরা এখানে একটি সরল দোলক নিলাম এবং এটাকে আমরা যে কোনো একটি অ্যাঙ্গেল থেকে রান করব। তো আমরা এক্ষেত্রে 30 ডিগ্রি নিলাম এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে রান করলাম। তাহলে আমরা এখানে পর্যায়কাল টি ডিপেন্ডস করবে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এল হচ্ছে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, অর্থাৎ এই পয়েন্ট থেকে একবারে এই ববের ভরের একবারে ভারকেন্দ্র পর্যন্ত যে দৈর্ঘ্য, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এটা ডিপেন্ডস করবে কোন গ্রহে আমরা সরল দোলকটাকে রান করব। এটা মঙ্গলের জন্য একরকম হবে, পৃথিবীর জন্য আরেক রকম হবে এবং সেক্ষেত্রে আমাদের পর্যায়কালটাও চেঞ্জ হবে। তবে আমাদের ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এল এর মান যদি আমরা ইনক্রিজ করি তাহলে পর্যায়কাল টি এর মানটিও বেড়ে যাবে। আবার আমরা যদি জি এর মানটি ইনক্রিজ করি সেক্ষেত্রে পর্যায়কাল টি এর মানটি কমে যাবে।